ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার 15টি উপদেশ। এক, জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। দুই, কখনো কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারা কারো না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। তিন, বয়স, শিক্ষা, পদ পদবীর দিক দিয়ে কাউকে কখনোই ছোট করে দেখো না, নইলে তুমিই ছোট হয়ে যাবে। চার, পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পাড়া দিয়ে ওঠার চেষ্টা করো। পাঁচ, কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। ছয়, সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টাই বেশি করো। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদাই উপরে থাকে। সাত, এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল ওঠে। আট, ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না, সব দায়িত্ব তোমার ঘাড়ে নিয়ে চলো। নয়, তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার কোন পরিবার থেকে তোমায় উঠে আসে। 10, কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কারণ কাউকে ফেলতে পারবে না। 11, কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে নিজের বাসা থেকে দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না। 12, কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না, কেউ খাবার ইচ্ছে করে অসাধ করার চেষ্টা করে না, সবাই চায় নিজের খাবারটা সুন্দর হোক। 13, বড় হওয়ার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো। 14, শ্বশুর কিংবা শাশুড়িকে এতটাই সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতালা হয়ে থাকে। 15 নম্বর, সব সময় ভদ্র নম্রভাবে চলার চেষ্টা করো, কথা বলার চেষ্টা করো, কিন্তু অন্যায়ের সাথে কখনোই আপোষ করবে না।